রাতের অন্ধকারে বিপুল পরিমাণ মদের পেটি উদ্ধার করল দাসপুর পুলিশ। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিমতলা এলাকায়। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার বিস্তারিত জানা গিয়েছে, গত 17 জুন মঙ্গলবার আনুমানিক রাত 11:30 নাগাদ ওই এলাকায় এলাকাবাসীর তীব্র প্রতিবাদের ফলে প্রায় 30 পেটি ইংলিশ মদ বাজেয়াপ্ত করতে পেরেছে দাসপুর পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে ওই এলাকার অরুণ মাইতি ও অশোক মাইতি এই দুইজন অবৈধভাবে মদের ব্যবসা করত। চোলাই মদ থেকে শুরু করে বিলিতি মদ, সমস্ত রকমের মদের ব্যবসা রমরমিয়ে চালাতো। বিষয়টি নিয়ে বারে বারে স্থানীয়রা অভিযোগ ও প্রতিবাদ জানালেও কোনো সুরাহা মেলেনি। আর সেই মদের টানেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন দিনে রাতে ছুটে আসতো ওই দুই ব্যবসায়ীর কাছে। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগত স্থানীয় মানুষজন। বিষয়টি বারে বারে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ তাদের। অবশেষে গতরাতে তীব্র প্রতিবাদ করে এলাকার মানুষজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণে মদের পেটি উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে বিভিন্ন প্রশ্ন। বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলছে চোলাই ও বিলিতি মদের ব্যবসা। সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা কী? স্থানীয় প্রশাসন কেন এই সমস্ত অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? কেনই বা স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই সমস্ত আগাছাগুলিকে উপড়ে ফেলছে না? শুধুমাত্র নিশ্চিন্তপুর নয়, দাসপুরের বিভিন্ন প্রান্তেই এভাবে অবৈধভাবে চোলাই ও বিলিতি মদের কারবার রমরমিয়ে চলছে। কতটা লুজ আছে দেখো। হ্যাঁ, লাইটটা বন্ধ করে দিন। রাত্রি 1:47 নিশ্চিন্তপুরের মাইতিপাড়ায় নিমতলা সন্নিকটে অরুণ মাইতি, পিতা স্বর্গীয় ভরতচন্দ্র মাইতির বাড়ি থেকে অবৈধভাবে দাসপুর থানার ভারপ্রাপ্ত অফিসারদের সাক্ষাতে প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার করা হলো। এলাকাবাসীকে আমরা ধন্যবাদ জানাই সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য, এবং অভিযুক্তের শাস্তির আমরা আবেদন করছি। তার সাথে সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের, যেনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন সর্বতোভাবে। ওনাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে অরুণ মাইতির শাস্তির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ডালা রুমে রয়ে যাও কেউ।